টপ 5 ETF ফর 2025। তো আজকের ভিডিওতে আমরা টপ 5টা ETF নিয়ে ডিসকাশন করব। ওকে, তো প্রথমত আমরা দেখবো যে ETF এর জিনিসটা কি। দেখুন, ETF এর ফুল ফর্ম কি? ETF ফুল হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তার মানে কি, যে ফান্ডটাকে আমরা এক্সচেঞ্জে ট্রেড করতে পারবো। এক্সচেঞ্জ বলতে এনএসসি বিএসসি আমরা সবাই জানি। তো যে ফান্ডটাকে আমরা এক্সচেঞ্জে ট্রেড করতে পারবো তার হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যাকে শর্ট ফর্ম বলা হয় ইটিএফ। এবার দেখুন, এখানে কি বলা হয়েছে ফান্ড, তার মানে কি মিউচুয়াল ফান্ড আর ইটিএফ দুটো কিন্তু অনেকটা সিমিলার, কিন্তু কিছু কিছু পয়েন্টে এটা আলাদা আছে। ওকে, এবার আপনারা বলতে পারেন যে যখন মিউচুয়াল ফান্ড আর ইটিএফ দুটোই সিমিলারই হয়ে থাকে কিছুটা, তাহলে আমরা ইটিএফ কে কেন ফোকাস করবো? দেখুন, ইটিএফ কে ফোকাস করার পেছনে কারণ কি? ফার্স্ট কারণ কি, যে ইটিএফ কিন্তু আমরা নিজেরাই বাই সেল করতে পারবো, কোনো রকম থার্ড পার্টি কিন্তু এখানে প্রয়োজন হবে না। ওকে, আর মিউচুয়াল ফান্ডে কি হয়? মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা ডাইরেক্টলি বা নিজেরাই কিন্তু বাই সেল করতে পারি না, আমাদের হয়ে একজন ফান্ড ম্যানেজাররা বাই সেল করে। এবার দ্বিতীয় আছে দেখবেন, হঠাৎ করে কি হয় মার্কেটে, হঠাৎ করে সাডেন একটা ফল আসে তো, যেমন এই বছর কি হয়েছে 2025 সাল যদি দেখেন, 2025 সালের প্রথম দিকে কিন্তু মার্কেটটা একটা খুব ভালো একটা কারেকশন হয়েছিল। সেই কারেকশন মার্কেটে কি হয়েছিল, যারা দেখবেন যারা এসআইপি করছিল তাদের মধ্যে অনেক লোক আছে যারা এসআইপি করা বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ তারা কি করেছিল, মার্কেটের টপে বাই করেছিল। মানে যখন মার্কেট একদম চলছিল আপ ট্রেন্ডে, তখন তারা কি করেছিল, তারা এই টপ লেভেলগুলোতে বাই করেছিল। যার ফলে যখন মার্কেট একটু কারেকশন নিয়েছিল, তারা কি করেছিল, যেহেতু মার্কেট যখন কারেকশন নিয়েছে, তারা যেহেতু টপে এসআইপি করা শুরু করেছে, তখন তাদের এসআইপি কি হচ্ছিল, লাল হচ্ছিল, মানে মাইনাস হয়ে যাচ্ছিল। তখন তারা কি করেছিল, দেখবেন যে তারা কিন্তু অনেকেই এসআইপি করা কিন্তু বন্ধ করে দিয়েছিল। ওকে, আপনারা দেখবেন। আর অনেক সময় কি দেখবেন যে মার্কেটে যখন হঠাৎ সাডেন একটা ফল আসে, তখন সেই মার্কেটে যখন ফল আসে, সেই ফলটাকে আমরা কাজে লাগাতে পারি না। কাজে বলতে, সাপোজ ধরুন আমাদের ইন্ডিয়া কি এখন গ্রোয়িং ইকোনমি। ওকে, গ্রোয়িং ইকোনমি। তো গ্রোয়িং ইকোনমিতে কি হবে, যখনই গ্রোয়িং হবে তার মাঝে যদি একটু ডিপ আসে, তাহলে সেটা কিন্তু আমাদের একটা অপরচুনিটি। তো অনেক সময় কি হয় দেখবেন, মার্কেটে যদি হঠাৎ করে ফল আসে, তাহলে সেই সময় কি হয়, আমরা কিন্তু সেটাকে বাই করতে পারি না। কেন? আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে যে না, এই সময়ের মধ্যে আমাদের এসআইপি টাকাটা কাটবে। বাট এই যে অপরচুনিটিগুলো মাঝখানে আসেন, এই অপরচুনিটি আমাদের হাত থেকে মিস না হয়, মানে এই যে সুযোগগুলো আমাদের সাথে আসে, অর্থাৎ যেহেতু আমাদের এখন ইন্ডিয়ান ইকোনমি গ্রোইং ইকোনমি, এখনো গ্রোথ অনেক বাকি আছে। তো মাঝখানে যে ডিপ আসে, এই ডিপটাকে কাজে লাগানোর জন্য বা এই ডিপটাকে কাজে লাগানোর জন্য বা সুযোগটাকে যদি মিস না হয়, সেজন্য আমরা কি করবো, এই ইটিএফটাকে ফোকাস করবো। কেন? কারণ যদি মার্কেট পড়ে, যদিও আমরা এসআইপিতে যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় কিনতে হবে, যদি সেই সময় আমরা কিনতে না পারি, তাহলে তার বদলে কি করব, আমরা এই ইটিএফ এ কিন্তু ফোকাস করতে পারি। কারণ ইটিএফ আর মিউচুয়াল ফান্ড কিন্তু অনেকটা সিমিলার। ওকে, যার জন্য কিন্তু আমরা ইটিএফটাকে একটু ফোকাস করবো। আর ইটিএফ মানে কি, ইটিএফ এ কিন্তু রিস্কটা কম থাকে, রিটার্নও কম থাকে। ওকে, যেমন নিফটি, যেমন ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে আপনারা শুনছেন, ইন্ডেক্স ফান্ডে কি হয়, রিটার্ন কম, রিস্ক কম, এখানেও কিন্তু সেম। ওকে, অবশ্যই ভাগ আছে, সেই ভাগের উপর ডিপেন্ড করে। তো চলুন এবার দেখা যাক 5টা ইটিএফ সম্বন্ধে। তো ইটিএফ সম্বন্ধে বুঝলে মাসে হচ্ছে কি, ইটিএফ আর মিউচুয়াল ফান্ড অনেকটা সিমিলার, কিছুটা ক্ষেত্রে আলাদা। ওকে, তো দেখুন, যে 5টা আমি ডিসকাশন করছি, কোনো রকম বাই বা ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু বলা হচ্ছে না, শুধুমাত্র এডুকেশনের জন্য কিন্তু আমি বলছি। যদি আপনারা এগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার অবশ্যই পরামর্শ নেবেন। ওকে, তো দেখুন, আমাদের প্রথম যেটা ইটিএফ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের নিফটি 50 ইটিএফ, যাকে আমরা বলি নিফটি 20। তো অনেকেই আশা করি এর নাম শুনেছেন, আর অনেকেই শুনেননি। দেখুন, নিফটি 50 ইটিএফ বলতে কি, নিফটির মধ্যে, আমাদের নিফটির মধ্যে ইন্ডেক্সটা আছে, নিফটির মধ্যে কটা কোম্পানি আছে, 50টা কোম্পানি আছে। তার মানে কি, এটা কিন্তু আমাদের দেশের কিন্তু টপ 50টা কোম্পানি। তো যদি আমরা নিফটি 50 ইটিএফ এ ইনভেস্ট করি, তাহলে কিন্তু ডাইরেক্ট টাকা কোথায় ইনভেস্ট হচ্ছে, এই নিফটি 50 বা আমাদের দেশের যে টপ 50টা কোম্পানি আছে, সেখানে কিন্তু ইনভেস্ট হচ্ছে। ওকে, তার মানে যদি মার্কেট বাড়ে বা আমাদের দেশ যদি গ্রোয়িং হয়, আস্তে আস্তে ভিতরে করে গ্রো হয়, তাহলে কি হবে, এই স্টকগুলো বাড়বে এবং আমাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টও কিন্তু আস্তে আস্তে করে ইনক্রিজ হবে। ওকে, তো এখানে কি হয়, রিস্কটা কম থাকে, একটু রিস্ক হলেও কম থাকে। কেন রিস্ক কম থাকে? মানে স্টকের থেকে কিন্তু এই ইটিএফ এর রিস্ক একটু কম থাকে। কেন? কারণ সাপোজ যদি আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করেন লং টার্মের জন্য, আজকে না হয় স্টকটি ভালো পারফরমেন্স করছে, বাট ইন ফিউচারে কি স্টকটি কেমন হবে এই সম্বন্ধে কেউ জানে না। বাট ইটিএফে কি হয়, যেহেতু আমি নিফটি 50 ইটিএফে
ইনভেস্ট করছি, সেটাও কি হবে, যদি এই 50টা কোম্পানির মধ্যে যদি 5টা কোম্পানি ডিলিস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না। বিকজ যদি 5টা কোম্পানি যখনই ভালো রেজাল্ট করতে পারবে না বা খারাপ রেজাল্ট করবে, তখন সেই 5টা কোম্পানিকে এখান থেকে বের করে দিবে এবং তার বদলে অন্য 5টা কোম্পানিকে এখানে যোগ হয়ে যাবে যেগুলো ভালো রেজাল্ট করছে। তার মানে কি রিস্ক অনেকটা কম। ওকে, সেই জন্য কি আমাদের জন্য রিস্ক কমার জন্য ফার্স্ট ইটিএফ সেটা কি নিফটি 50 ইটিএফ, যেটা লং টার্মের জন্য কিন্তু একটা ভালো হতে পারে। এটা গেল কি আমাদের ফার্স্ট ইটিএফ। যেটা সেকেন্ড ইটিএফ তার নাম কি, সেটা হচ্ছে আমাদের নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ। এবার এখানে কি দেখুন, স্মল ক্যাপ বলতে যেগুলো কোম্পানি এখন ছোট, কারণ যেগুলো কোম্পানি এখন ছোট আগামী সময় কিন্তু সেগুলো আস্তে আস্তে বড় হবে। যেহেতু তারা ছোট কোম্পানি সেই জন্য কি তাদেরকে বলে স্মল ক্যাপ কোম্পানি। এবার দেখুন এই নিফটি স্মল ক্যাপ যে ইটিএফটা আছে এখানে কিন্তু রিস্কটা বেশি বাট রিওয়ার্ড কিন্তু অনেকটা হাই। মানে রিস্কও বেশি রিওয়ার্ডও বেশি। কেন স্মল ক্যাপকে আপনারা সবাই জানি যে লার্জ ক্যাপের তুলনায় কিন্তু স্মল ক্যাপের রিটার্নটা বেশি আসে, বাট যখন পড়ে স্মল ক্যাপ কিন্তু সব থেকে বেশি পড়ে। সেই জন্য কি লং টার্মের জন্য এই স্মল ক্যাপে কিন্তু আমাদের একটা ভালো রিটার্ন দিয়ে থাকে। যেহেতু এটা স্মল ইটিএফ সেই জন্য কিন্তু আমাদের কি হবে যে এমন কোনো ভয় নেই যে কোনো স্টক যদি ডিলিস্ট হয়ে যায় তাহলে আমাদের চিন্তা করতে হবে, কিন্তু না, যদি কোনো স্টক এখান থেকে ডিলিস্ট হয়ে যায় বা ভালো রেজাল্ট যদি করতে না পারে তাহলে আমি আগে বলেছি যে তাদেরকে হটিয়ে তাদের অন্য কিন্তু কোম্পানিকে এখানে যোগ করবো। ওকে, তো নিফটি স্মল ক্যাপ ইটিএফ কিন্তু একটা ভালো একটা ইটিএফ হতে পারে লং টার্মের জন্য। আর যেহেতু স্মল ক্যাপ রিস্কও বেশি রিওয়ার্ডও বেশি। ওকে, এটা হলো আমাদের কি সেকেন্ড ইটিএফ। থার্ড ইটিএফ তার নাম কি, যেটা থার্ড ইটিএফ তার নাম হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ 150 ইটিএফ। মিড ক্যাপ বলতে কি লার্জ ক্যাপ কি হয়, লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মাঝে যেটা থাকে তা বলে মিড ক্যাপ। এই মিড ক্যাপে কি হয়, মিড ক্যাপে রিস্ক একটু কম থাকে স্মল ক্যাপের থেকে আর রিটার্নটাও একটু কম থাকে স্মল ক্যাপের থেকে। ওকে, তার মানে মিড ক্যাপে কিন্তু আগামী সময়ে আমাদের একটা ভালো রিটার্ন দিতে পারে। তো আমাদের থার্ড কি নিফটি মিড ক্যাপ 150 টিএফ। তো এটা যদি আপনারা সার্চ করেন যে কোনো ব্রোকারের আন্ডারে গিয়ে দেখবেন অনেক চলে আসবে, আপনারা সেখানে দেখতে পারেন। এটা হলো কি আমাদের থার্ড ইটিএফ। যেটা ফোর্থ ইটিএফ তার নাম কি, তার নাম হচ্ছে নিফটি আমাদের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইটিএফ যার নাম কি নিফটি ডিফেন্স ইটিএফ। দেখুন নিফটি ডিফেন্স ইটিএফ যদি দেখেন এটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে, রিসেন্ট বলতে প্রায় 1 বছর কি 3 বছর হলো লঞ্চ হয়েছে। এবার দেখুন ডিফেন্স কিন্তু ইন ফিউচারে আরো বাড়তে পারে, কারণ কারণ আপনারা সবাই জানেন যে রিসেন্টলি কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধতে কি হয়েছিল যে আমাদের দেশের নিজস্ব যে কোম্পানিগুলো যে অস্ত্র শস্ত্র বানিয়েছে সেগুলো কিন্তু খুব ভালো একটা পারফর্ম করেছে। আর সেটা দেখে কি করেছে এখন গভর্নমেন্ট কি করছে, আমাদের যে ডিফেন্স যে বাজেটটা সেই বাজেটটা কিন্তু আস্তে আস্তে করে ইনক্রিজ করছে। ইন ফিউচারে কিন্তু এই ডিফেন্স আরো ইনক্রিজ হতে পারে এবং ডিফেন্সের ডিমান্ড কিন্তু আরো বাড়তে পারে। আর যদি ডিফেন্সের ডিমান্ড বাড়ে তাহলে ডিফেন্স কোম্পানির কিন্তু কি হবে, তাদের ভ্যালুয়েশন বাড়বে। আর তাদের ভ্যালুয়েশন বাড়ে তার ডাইরেক্ট কিন্তু বেনিফিট এই ডিফেন্স ইটিএফ এ পড়বে। বিকজ যদি আপনারা এখন ডিফেন্স, কারণ এখন যদি ডিফেন্স এখন স্টক কিনতে যান তাহলে দেখবেন একটা স্টক 2,000 3,000 4,000 করে দাম, কিন্তু এই ইটিএফ এর দাম কিন্তু খুবই কম। যদি আমরা ইটিএফ ইনভেস্ট করি তাহলে যতগুলো ডিফেন্স স্টক আছে সেই সবটাতে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করা হয়ে যাবে। সেজন্য কি ডিফেন্সও কিন্তু একটা ভালো ইটিএফ হতে পারে লং টার্মের জন্য, বিকজ কি এর ডিমান্ড কিন্তু ইন ফিউচারে আরো বাড়তে পারে। ওকে, এটা হলো আপনাকে ফোর্থ ইটিএফ। যেটা ফিফথ ইটিএফ তার নাম কি, যেটা ফিফথ ইটিএফ তার নাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিফটি নেক্সট 50 ইটিএফ। নেক্সট 50 বলতে আমরা কি বুঝি, দেখুন প্রথমত কি ছিল নিফটি 50 মানে আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি বা নিফটির টপ 50টা কোম্পানি, সেটা হচ্ছে নিফটি 50। আর নিফটি নেক্সট 50 মানে কি পরের যে 50টা, মানে নিফটি যে পরের যে 50টা থাকলো, মানে আমাদের দেশের টোটাল 100টা কোম্পানির মধ্যে যদি 50টা বাদ দেন প্রথম 50টা, তার পরের যে 50টা কোম্পানি থাকলো তাকে হচ্ছে নিফটি নেক্সট 50। এটাও কিন্তু একটা ভালো ইটিএফ হতে পারে অ্যাজ এ লং টার্মের জন্য। ওকে, তো এই কয়েকটা ইটিএফ আছে যেগুলো কি হয় রিস্কের পরিমাণটা কম থাকে, রিটার্নটা একটু বেশি থাকে স্মল ক্যাপ এমটিএফ ক্ষেত্রে। বাকিগুলো কি যে রিস্ক যেমন কম রিটার্নটাও তেমন কম থাকে।